যে এই যে সাইবার বুলিং সেখানে প্রধানমন্ত্রী যেখানে নিস্তার পান না, যেখানে তার প্রধানমন্ত্রীর মেয়ে যেখানে নিস্তার পান না, আমরা কিন্তু তাদেরকে পানিশমেন্ট দিই, আমরা তাদের শোকজ দিই, আমরা তাদের বহিষ্কার করি, কিন্তু যেটা আমরা বর্তমান বিরোধী দলের মধ্যে পাই না। আমাদের সমাজে প্রচলিত ধ্যান ধারণা নারীদের রাজনৈতিক অংশগ্রহণে কতটা বাধা সৃষ্টি করে বলে আপনি মনে করেন? অনেকটাই বাধা সৃষ্টি করে, বিশেষ করে পরিবার থেকে তো আমরা একটা বড় ধরনের বাধা পাই। যে কথাটি আমার বোন ফেরদৌসী বলল যে আপনার যে সাইবার বুলিং, এটা তো তখন আগে অতটা ছিল না, তখন তো ফেসবুক ছিল না। বাট আমি যখন ছাত্র রাজনীতি করেছি, তখনও কিন্তু প্রথম দিকে আমাদের খুব বেশি আমাদের সময় আমরা মানে ৯০ দশকে আমরা খুব বেশি মেয়েরা ছাত্রীরা বেরিয়ে আসতে পারিনি। আমাদের দেখা গেছে যে আমরা যারা ছাত্র অবস্থায় রাজনীতি করি, কিন্তু দেখুন আমাদের বৈবাহিক জীবনের পরে আসার সাথে সাথে দেখা গেল যে আমরা অনেক মেয়েরা ঘরে ঢুকে যায়। তাদের পারিপার্শ্বিকতা, তাদের সামাজিক পরিবেশ, বিশেষ করে শ্বশুরবাড়ি বা হাজব্যান্ডের অনুমতি দেয় না, যে কারণে অনেকে আসতে চায় না। তো ইদানিং আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু সংগঠনের নারী নেত্রীরা এগিয়ে আসছেন এবং তারা ভালো করছেন। এবং এবারে আপনি দেখবেন যে আমাদের যে সংরক্ষিত নারী আসনে যাদেরকে দেওয়া হয়েছে, আমাদের অনেক ছোট ছোট জুনিয়র মেয়েদের, আমাদের অনুযায়ী আমাদের চেয়ে অনেক জুনিয়র মেয়েদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে এই যে বর্তমান যে জুলাই গণ আন্দোলনে, সেখানে আমাদের যে আপনি যেটা বলেছেন যে ছাত্রীদের একটা ভূমিকা ছিল, আমাদের নারীদের একটা ভূমিকা ছিল, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়েও কিন্তু আমাদের কিছু মানে ইমিডিয়েট পাস সাবেক ছাত্রনেত্রীদেরকে রাখা হয়েছে বর্তমান ছাত্রনেত্রী। হ্যাঁ, রোকেয়া হলের কর্মীরা তাকেও কিন্তু এবার সংরক্ষিত মহিলা আসনে রাখা হয়েছে। এটার একটাই কারণ হচ্ছে যে অন্যদেরকে উৎসাহিত করা। মানে রাজনীতিতে যাতে মেয়েরা আসে, তার জন্য কিন্তু উৎসাহিত করার জন্যই এই যে নবীন প্রবীণের একটা ইয়ে করে সমাধান করে একটা সুন্দরভাবে আমাদের এই নমিনেশনটা এবার হয়েছে। এবং আপনি দেখবেন যে আমাদের ৩৬ জনের যে আমাদের নমিনেশন দিয়েছে, সেখানে আপনার একটা সুন্দর একটা মানে সেতুবন্ধন দেখবেন যে এখানে পুরনো একদম সেই ৮৫-৮৬ বছর বৃদ্ধ আছেন, আমরা যারা মাঝবয়সী আমরা আছি, আবার একদম একেবারে এখনকার যে ছাত্রনেত্রী এদের প্রতিনিধিদেরও আছে। তা আমরা আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি চাচ্ছেন যে আপনি দেখেছেন যে ৫১% নারীদেরকে তিনি গত পরশুদিন তার প্রধানমন্ত্রীর বক্তৃতায় তিনি কিন্তু বলেছেন যে ৫১% নারী, এই নারীদেরকে যদি আমি অবহেলায় আমরা যদি রেখে দিই, তাহলে কিন্তু কোনো মতে একটি রাজনীতিতে ৫১% এর প্রতিনিধিত্ব দেখা যায় না কেন? রাজনীতিতে ৫১% প্রতিনিধিত্ব দেখা যায় না, এটা আসলে আপনি যেটা বললেন যে ৩৩% যখন নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো, তখন কিন্তু আসলে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু কিছু কিছু জায়গায় তারা রাজিও হয়েছিল। কিন্তু আমরা সেভাবে দেখেছি যে ডিস্ট্রিক্ট পর্যায়ে বা আমাদের মহানগরী পর্যায়ে আমরা সেভাবে ভালো লিডারশিপ আমরা আনতে পারিনি। তো এই যে কথাটি বললাম যে এটা আসলে এই ব্যর্থতা আসলে আমরা বলবো যে এটা আমাদের সমাজের, আমাদের পারিবারিক কিছু সীমাবদ্ধতা, আমাদের সমাজের কিছু সীমাবদ্ধতা। এই যেভাবে আপনার সাইবার বুলিং এর শিকার এখন হচ্ছে, আমরা যারা এখন রাজনীতিতে আমরা যারা টিকে আছি, তাদের ব্যাপারে যেভাবে আপনার সাইবার বুলিং হয়, যেইভাবে আপনার মানে আপনার একজন বট বাহিনীর মাধ্যমে যেইভাবে আপনার একজন ৮টা ১০টা ২০টা ২৫টা করে আপনার যে আপনার সিম নিয়ে আপনার ফেক আইডি তৈরি করে, আপনি এখানে তো আসলে যেখানে আমাদের প্রাইম মিনিস্টার তার বট বাহিনী কারা, এটা তো উল্লেখই করা হচ্ছে যে এখানে মানে এখন তো প্রমাণিতই। আমরা যেটা বলবো যে সেখানে ছাত্র শিবিরের কথা অনেক জায়গায় এসছে, আবার অনেক জায়গায় আমরা বলবো যে তারাও যেমন সুপ্ত ছিল, আবার তাদের সাথেও সুপ্ত থেকে অন্য যারা ইমিডিয়েট পাস যারা স্বৈরাচার তারাও করতে পারে। কিন্তু আমাদের কথা হলো যে এই যে সাইবার বুলিং সেখানে প্রধানমন্ত্রী যেখানে নিস্তার পান না, যেখানে তার প্রধানমন্ত্রীর মেয়ে যেখানে নিস্তার পান না, তো সেখানে আমরা মনে করি যে এই জায়গাগুলোকে আরও আপনার যত্নবান হওয়া উচিত, আরও বেশি কঠোর হওয়া উচিত। তা এইগুলো যদি আপনি দেখেন, যদি প্রধানমন্ত্রীর মেয়ে যদি এখানে নিস্তার না পায়, আমরা সাধারণ মেয়েকে যে আমরা ঘর থেকে এনে তাকে বলবো তুমি রাজনীতি করো, তাকে আমরা কী নিশ্চয়তা দেবো, এবং তার পরিবার তাকে কীভাবে মানে নিশ্চয়তা দিয়ে তাকে আমাদের সাথে রাজনীতির মাঠে পাঠাবে?
এটা তো একটা মানে চিন্তার বিষয়। তো আমাদের যেমন সাইবার আমরা আমাদের যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা এখানে আমাদের উপকার করছে, অপকারও কিন্তু কম করছে না। আমাদের যেভাবে এগিয়ে দিচ্ছে, আমাদের যেভাবে আমাদের কর্মসূচিগুলি তুলে ধরছে, সেখানে কিন্তু আমাদের এই ধরনের সাইবার বুলিং এর কারণে আমাদের যে পরিমাণে এগিয়ে দিচ্ছে তার ডবল পরিমাণ কিন্তু পিছিয়ে নিয়ে যাচ্ছে। সে কারণে আমি মনে করি যে বর্তমান সরকারকেই বলব, যেহেতু সরকারের এখানে দায়বদ্ধতা থাকে, সেখানে সরকারের একটি বড় ভূমিকা থাকবে এদের ব্যাপারে কঠোর, এবং বিরোধীদের কাছে আমি আহ্বান জানাবো, তাদের দলের যদি বা তাদের অনুসারীরা যদি কেউ এই ধরনের কাজে যুক্ত থাকে, অবশ্যই তাদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনি দেখবেন যে আমাদের দলে আপনি আ দ সরকার গঠনের আগের থেকেও আপনি যদি খেয়াল করবেন যে আমাদের দলে যে নির্বাচনে আমাদের দলের সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কিন্তু আমরা কিন্তু তাদেরকে পানিশমেন্ট দেই, আমরা তাদের শোকজ দেই, আমরা তাদের বহিষ্কার করি। কিন্তু যেটা আমরা বর্তমান বিরোধী দলের মধ্যে পাই না। তারা যদি এই ব্যাপারে আরেকটু কঠোর হতো, তাহলে আমার মনে হয় যে আমরা যাদের বট বাহিনীর কথা বলি বা যাদের সাইবার বুলিং এর শিকার হয়ে শুধু নারীরা না, পুরুষেরাও অনেক রকম তাদের রাজনৈতিক মানে পরিসমাপ্তি ঘটে। তো সেখানে আমার মনে হয় যে এটা সরকারি দল, বিরোধী দল সকলেরই এই ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত, আরো কঠোর হওয়া উচিত।